শুভ সকাল। এখন বাজে 7টা। প্রত্যেক দিনের মতো আজ সকালবেলা উঠে দেখো সামনের গেটটাকে খুলে তারপর ওই যে ওই পাশে রাস্তার সাইডে যে গেটটা আছে ওই গেটটাকেও কিন্তু খুলে দিলাম। তারপরে সোজা চলে আসলাম বারান্দায়। আর বারান্দায় এসে আমি এখন দেখো বারান্দাটাকে কিন্তু ভালোভাবেই ঝাড় দিয়ে দিচ্ছি। বারান্দাটা ঝাঁট দিতে দেখো রোদ্দুরও কিন্তু চলে এসেছে। আর দেখো আমার বারান্দায় কিন্তু রোদ এসে পড়ছে। আর এদিকে কিন্তু বারান্দাটাও ঝাঁট দেওয়া হয়ে গেছে। বারান্দাটাকে ঝাঁট দিয়ে তারপরে সামনের রাস্তাটাকে ভালোভাবে ঝাঁট দিয়ে সোজা চলে আসলাম উঠানে। আর উঠানে এসে দেখো উঠানটাকেও কিন্তু ভালোভাবে আমি ঝাঁট দিয়ে দিচ্ছি। আর উঠানে যেসব ছোট ছোট ঘাসগুলো হয়েছিল সেগুলোকে কিন্তু হাত দিয়ে টেনে টেনে তুলে দিচ্ছি, না হলে উঠানটা পুরো ভর্তি হয়ে যাবে। তোমরা তো আগের ভিডিওতে দেখেইছো উঠানটার কি অবস্থা ছিল, ঘাসে ভর্তি হয়ে গেছিলো। আর ওষুধ দেওয়ার পরে ঘাসগুলো মরে গেছে, সেই জন্য একটা দুটো ঘাস উঠলেই কিন্তু হাত দিয়ে টেনে টেনে ঘাসগুলোকে তুলে দিচ্ছি, যাতে আর পরবর্তীকালে ঘাসগুলো আর বেশি না হতে পারে। আর দেখো একটু করে ঝাঁট দিচ্ছি আর একটু করে কিন্তু ঘাসগুলোকে টেনে টেনে তুলে দিচ্ছি। চলো এখন আর বেশি বক বক করবো না, আগে আমি উঠানটা ঝাঁট দিয়ে নিই, তারপর তোমাদের সাথে পরে কথা বলছি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়াঙ্কা সিম্পল হাউসওয়াইফ। তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। তোমাদের ভালোবাসায় আমি কিন্তু খুব ভালো আছি। প্রত্যেক দিনের মতো আজও দেখো চলে এসেছি কিন্তু রাস্তায় একটু হাঁটতে। আর সবাইকে জানাই আমার তরফ থেকে বড়দিনের অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক শুভেচ্ছা। আর এটা হচ্ছে খ্রিস্টানদের একটা বড় উৎসব। খ্রিস্টানদের সাথে সাথে আমরাও এই দিনটা পালন করি। এই দিনটা সবাই কেক খায় বাড়িতে, কি তাই তো? চলো এখন আর বেশি বকবক করবো না, বাড়িতে যে আগে বাসি কাজগুলো সেরে নিই, তারপর তোমাদের সাথে পরে কথা বলছি। আর তারপর দেখো সোজা চলে আসলাম বাড়িতে এসে এই বাসি বিছানাটাকে আমি কিন্তু সুন্দরভাবে গুছিয়ে নিচ্ছি। আর এখানে ছিল দুটো কাঁথা, একটা ছোট্ট কম্বল আর একটা ছিল বড় কম্বল। এগুলোকে দেখো সুন্দর করে ভাঁজ করে করে আমি কিন্তু এক সাইডে রেখে দিচ্ছি। আর রাত্রির বেলা হলে এগুলো আবার দরকার পড়বে, সেই জন্য কিন্তু সুন্দর করেই ভাঁজ করে রেখে দিচ্ছি। কাঁথা কম্বল সবগুলোকে দেখো ভালোভাবে গুছিয়ে আমি কিন্তু বিছানাটাকে এখন টান টান করে সুন্দরভাবে গুছিয়ে সোজা চলে আসলাম কলপারে এসে এখন দেখো থালা বাসনগুলোকে আমি কিন্তু মেজে নিচ্ছি। আর প্রত্যেক দিনেরই কাজ এটা, তাই প্রত্যেক দিনই করতে হয়। চলো এখন আর বেশি বকবক করবো না, আবার তোমাদের সাথে পরে কথা বলছি। আর এই দুদিন কিন্তু হাঁড়ি কড়াইটাকে আগে মেজে রেখেছিলাম, আর আজকে দেখো হাঁড়ি কড়াইটাকে কিন্তু আর মাজিনি আগের দিন। এখন কিন্তু হাঁড়ি কড়াইগুলোকে ভালোভাবেই মেজে নিচ্ছি। আর এদিকে দেখো বাসনগুলো কিন্তু ভালোভাবে মাজা হয়ে গেছে। বাসনগুলোকে মেজে আমি কিন্তু বাসনগুলো একটা একটা করে ধুয়ে এই যে এই সাইডটাতে রেখে দিয়েছি। আর কি বলো তো, সাবান ছিল না, সেটা তো তোমরা সবাই জানো। আর আজকে সার্ফও নেই। আর আগের দিন ওই যে হাঁড়ি কড়াই মাজার জন্য আমি বালি দিয়ে সার্ফ দিয়ে একসাথে মিশিয়ে রেখেছিলাম, সেটা দিয়েই কিন্তু আজকে বাসনগুলো মেজে নিলাম। সকালে সব কাজ সারা হয়ে গেছে। আর এই যে কালকে বেতো শাকগুলো তুলেছিলাম সেটা তো দেখেছো। আর আজকেও কিছু আবার তুলে নিয়ে এসেছি, এটা রান্না করব। আর রান্না করব এই যে এই কচুর ডাঁটাগুলো। আজকে রান্না করার মতো বাড়িতে কিছু নেই, তাই ভাবলাম কি রান্না করব। ওই যে মাঠের থেকে শাক তুলে নিয়ে এসেছিলাম আর এই যে কচু শাক তুলে নিয়ে আসলাম, এগুলোই আজকে রান্না করব। চলো এগুলো আমি কেটে নিই, তারপর তোমাদের সাথে কথা বলছি পরে। ঝুড়ির থেকে শাকগুলো দেখো মাটিতে ঢেলে রেখে আমি কিন্তু শাকগুলোকে এখন কুচিয়ে নিচ্ছি। গ্রামের মানুষদের এই একটা সুবিধা, বাড়িতে যদি কিছু না থাকে তাহলে কিন্তু এখান থেকে ওখান থেকে তুলে এনে খাওয়া যায়। আর শহরে তো এইগুলো কিনতে গেলে কত নেবে, তোমরাই কমেন্ট করে আমাকে বলো যে এই শাকগুলো সব কিনতে গেলে কত নিতে পারে, আর এই কচুগুলোও কিনতে গেলে কত নিতে পারে। এখানে তো আমরা এইসব এখান থেকে ওখান থেকে তুলে নিয়ে এসে খাই। আর আমার শ্বশুরবাড়ির ওদিকে কিন্তু এইগুলো কিনেই নিয়ে আসে। আর ওই যে বললাম কত নিতে পারে সেটা তোমরাই বলবে, আমি আর তোমাদেরকে আজকে বলবো না। আর এদিকে দেখো শাকগুলো কিন্তু আমি সুন্দরভাবে ছোট ছোট করে কুচিয়ে নিচ্ছি। শাকগুলোকে কুচিয়ে রেখে তারপরে ওই যে কচুর শাকগুলো কেটে নিয়ে এসেছিলাম, কচুর শাকগুলোকেও কিন্তু এখন আমি দেখো কেটে নিচ্ছি।
কচুর শাক খেতে তো আমার খুব ভালো লাগে, তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই কিন্তু আমাকে জানাবে। আর ওদিকে তো দেখলেই বেতো শাকগুলোকে কেটে নিয়েছি, আর এদিকে এই যে কচুর শাকগুলোকেও কেটে নিচ্ছি। আর আজকে কিন্তু দেখো দুটো গাছ তুলেছি, এই দুটো গাছই মনে হচ্ছে হয়ে যাবে। আর তারপর দেখো দুটো গাছে হলো না, আর একটা গাছ তুলে নিয়ে এসেছিলাম, সেটা তোমাদেরকে দেখালাম না। আর এখন দেখো কচুগুলোকে ভালোভাবে ছুলে ছুলে ওই যে খোসাগুলো ফেলে তারপরেই কিন্তু কেটে নিচ্ছি। কচুর ছালগুলো যদি না ছাড়ানো হয় তাহলে কিন্তু হাতও চুলকাবে, আর রান্না করে খেলেও কিন্তু চুলকাবে। যারা কচু খাবে এইভাবে কিন্তু ছুলে নেবে, যারা জানো না তাদেরকে বললাম, আর যারা জানো তাদেরকে তো বলার দরকারই নেই। আর ওই যে কচু শাকের গোড়ায় যে কচুটুকু হয়েছিল না সেটাকেও নিয়ে নিলাম। তারপরে স্নান করে দেখো সোজা গোপুসোনাকে পুজো দিয়ে দিয়েছি। আর আজকে না একটাও ফুল পাইনি, সেই জন্য কিন্তু ফুল দিলাম না। তারপরে সোজা চলে আসলাম রান্নাঘরে রান্না করার জন্য। আর এদিকে দেখো বসিয়ে দিয়েছি ভাত, আর এদিকে চাপিয়ে দিয়েছিলাম কচুটা সেদ্ধ করার জন্য। এই দেখো কচুটা কিন্তু সেদ্ধ করে দেখো এখানে জল ঝরাতে রেখে দিয়েছি। আর এদিকে আছে কচুর জন্য মশলা, মানে মশলা বলতে কী কী, এই যে রসুন, পেঁয়াজ কুচি আর লঙ্কা, আর অনেকগুলো কিন্তু লঙ্কা দিয়েছি, না হলে কিন্তু কচু খেতে ভালো লাগবে না, কচুর শাকটা খেতে, সেই জন্য কিন্তু অনেকগুলো লঙ্কা দিয়েছি। আর এদিকে দেখো তেলটা দিয়েছি, তেলটা ভালোভাবে গরম হলে তারপর কিন্তু আমি এই যে পেঁয়াজ কুচি, লঙ্কা এগুলোকে দিয়ে ভেজে নেবো। তেলটা আমার এদিকে ভালোভাবে গরম হয়ে গেছে, তারপর দেখো এই যে এইগুলোকে আমি এখন দিয়ে দিচ্ছি। আর অনেকগুলো কিন্তু লঙ্কা দিয়েছে, দেখো দেখছো। আর কচুর শাক রান্না করতে গেলে এতগুলো লঙ্কা দিয়ে খেয়ে দেখবে, ঝাল লাগবে কিন্তু ভালো লাগবে খেতে। আর এদিকে দেখো ওই যে রসুন, লঙ্কা আর পেঁয়াজটাকে আমি ভালো করে ভেজে নিয়েছি, আর সেদ্ধ করে রাখা কচুটা এখন কিন্তু দিয়ে দিচ্ছি। দিয়ে দেখো ভালোভাবে কিন্তু এটাকে আমি ঘুটে নেব, দিয়ে তারপরে একটু লবণ আর হলুদ দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করব। কড়াইয়ে দেওয়ার সাথে সাথে কিন্তু খুব সুন্দর গন্ধ বেরিয়েছে, জানো তো, মনে হচ্ছে খেতে কিন্তু খুব ভালো হবে। আর এদিকে দেখো আমার কিন্তু কচুর শাকটা হচ্ছিল, আর আমার এই যে ডান পাশে ছিল হচ্ছে ভাত। আর এই দেখো ভাতটা কিন্তু সবে সবে ফুটছে, আর আজকে না হাঁড়িতে অনেকটাই কিন্তু জল হয়ে গেছে। আর এই দেখো কচুর শাকটা কিন্তু আমার রান্না করাও হয়ে গেছে, আর তলাটা না একটুখানি জানো তো ধরে গেছিলো। আর দেখছো এত তাড়াতাড়ি, যদি এত তাড়াতাড়ি হতো সব কাজবাজগুলো তাহলে তো খুবই ভালো হতো। এই দেখো সেই বেতো শাকটা রান্না করার জন্য আমি কিন্তু পেঁয়াজগুলোকে ভালোভাবে ভেজে নিচ্ছি। আর রসুন ছিল না, একটা রসুন মামিদের বাড়ির থেকে নিয়ে এসেছিলাম, পাশে মামির বাড়ির থেকে, সেটা দিয়ে কচু শাক রান্না করেছি। আর দেখো আর রসুন নেই বলে শুধু পেঁয়াজ দিয়েই কিন্তু আমি শাকটা রান্না করব। আর এই দেখো সেই শাকটা এক ঝুড়ি হয়েছে, আর সবাইকে দিয়েছি, কটা মামিকেও দিয়ে এসেছি, আর কটা কাকিমার জন্য রেখেও দিয়েছি। আর এই দেখো আমার সব শাকগুলো, বাবা কড়াই ভর্তি হয়ে গেছে দেখো, ইয়া। আর এই যে বেতো শাকটা দেখছো এক কড়াই, এটা কিন্তু রান্না করতে করতে হয়ে যাবে একটুখানি, এক বাটিও কিন্তু হবে না। আর এদিকে দেখো বললাম না একটুখানি হয়ে যাবে, দেখছো জল কমে কতটা হয়ে গেছে। আর দেখো আমি কিন্তু এই বেতো শাকের ভিতরে দিয়ে দিলাম হলুদ আর লবণ, হলুদ লবণ দিয়ে ভালোভাবে দেখো শাকটাকে কিন্তু আমি ভেজে নিয়েছি। আর এই দেখো শাকটা কিন্তু আমার ভাজা হয়েও গেছে। শাকটা ভেজেছি ঠিক কথাই, কিন্তু দেখো কড়াইটার কি অবস্থা হয়ে গেছে, এরকম কিন্তু কোনো দিনও হয় না। আজকে দেখেছো কতটা কিন্তু কড়াইটা পুড়ে গেছে। আর এই দেখো আমার কিন্তু রান্না করা হয়ে গেছে, এই যে এখানে কচুর শাক রয়েছে, আর এখানে বেতো শাক ভাজা, আর এদিকে রয়েছে কিন্তু ভাত। তারপর দেখো সোজা চলে আসলাম কিন্তু দুপুরে খাওয়া দাওয়া করতে। আর এদিকে বর আর আমি দেখো দুজনে মিলে কিন্তু প্রথমে শাক দিয়েই খাচ্ছিলাম। চলো আমরা ততক্ষণ খেতে লাগি, তারপর তোমাদের সাথে পরে কথা বলছি। আর আজকে কি রান্না করেছি সেটা তো তোমাদের আগেই বললাম, রান্না করার মতো কিছুই ছিল না, সেই জন্য মাঠের থেকে বেতো শাক তুলে নিয়ে এসেছিলাম, আর পিছনের থেকে কচু তুলে নিয়ে এসেছিলাম, সেটাই কিন্তু দেখো রান্না করেছি, আর কিছুই কিন্তু আজকে করিনি।
খাওয়া দাওয়া শেষেই দেখো একজন কিন্তু কাকু চলে এসেছিলো এইসব বিক্রি করতে। আর এখানে অনেক রকমের পাঁপড় নিয়েছি, ওটা গেল ব্যাট পাঁপড় আর এটা হচ্ছে গোল গোল পাঁপড়। আরও অনেক কিন্তু পাঁপড় রয়েছে। আর দেখো বর কিন্তু অনেকগুলো কিনেছে। আর এটা হচ্ছে ঢ্যাঁড়স পাঁপড়, মানে হচ্ছে ওই যে ঢ্যাঁড়সের মতো দেখতে, সেই কারণে। আর এই পাঁপড়টা দেখো ছোট ছোট পাস্তার মতো, কিন্তু পাস্তা না। আর এই পাঁপড়টা হচ্ছে সব থেকে দেখতে কিন্তু সুন্দর, ফুলের মতো দেখতে, কত সুন্দর লাগছে না, রং বেরঙের। আর এদিকে রয়েছে কিন্তু দেখো অনেকগুলো পাঁপড়। আর এখানে রয়েছে 3টে 4টে 5টা পাঁপড়। আর এই যে একটা বড় পাস্তার প্যাকেট, এই পাস্তাটা আমরা সকালবেলা খাবো, ওই যে সকালে চা বিস্কুট খাই তার বদলে খাবো। তারপর বাইরে বেরিয়েই দেখি যে দেওর দেখো এখানে মাছ ধরছে, সেই জন্য আমিও একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম। আর এই দেখো এখানে কিন্তু এইভাবে বড়শিটা ফেলে দিল, এবার দেখো একটু বাদেই কেমন মাছ তুলবে। একটা একটা করে এখন কিন্তু ফেলে দিচ্ছে। আর বললাম না দেখো মাছ তুলবে, এই দেখো দেখছো পাটকাঠিটা কেমন ভাবে মাছগুলো টানছে। তলায় ওই যে বড়শি পাতা আছে আর বড়শিতে খাবার দেওয়া আছে। আর এই দেখো ভাই কিন্তু এখন বড়শিটাকে তুললো। আর ওই দেখো একটা কিন্তু মাছ উঠেছে, দেখছো। এইভাবেই কিন্তু এখানে অনেক সবাই মাছ ধরে। আর আজকের এই ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। ধন্যবাদ।